নমস্কার, বিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সমাজের সকল স্তরের মানুষ যেখানে প্রতিনিয়ত নিত্য সামগ্রীর জন্য সম্মিলিত হয় বা মিলিত হয়, সেই জায়গাটা হচ্ছে হাট বা বাজার। আজকে আমরা আবারও চলে এসেছি বিদ্যাসাগর বাজারে। তো চলুন আজকে আমরা ক্রেতা বিক্রেতার সাথে আলোচনায় আপনাদের কিছুটা সময় কাটাই। চলুন। নমস্কার দাদা। নমস্কার। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি তো এখানে 3 বছর আগে বনকুমারি করতাম আর কি। আচ্ছা, এরপরে এখানে তো এখানে এই বাজারটার নাম কি? বিদ্যাসাগর। যদিও আমি ক্যামেরায় বলেছি বিদ্যাসাগর, তবুও আপনার মুখ থেকে জানতে চাই। বিদ্যাসাগর বাজারে বলে। আচ্ছা, তো এখানে পাশাপাশি কি অন্য কোনো বাজার আছে? এখানে পাশাপাশি বলতে একটা আছে বনকুমারি, আর একটা এটা কিতা কয় ব্রিজের পাড়ে তো একটা হয় বাজার। এটা ধরে না বাজার, এটা রাস্তার কিনারে। এখানে 2টা বাজারে আর মরসুমনি। তো আপনি সবজি বিক্রেতা হিসেবেই আছেন এখানে 3 বছর? কৃষি করি আমি, নিজে বিক্রি করি। আচ্ছা, নিজে। আচ্ছা, তো এগুলো আজকে যেগুলো আছে এগুলো সবগুলো কি আপনার বাড়ির? হ্যাঁ, আমার বাড়ি। তো আজকে এই কুমড়োটা কত করে আছে? ওই তো ছুটুরি মানে 4টা 5টা 20 টাকা, বড়রি জোড়া 20 টাকা, 3টা 20 টাকা, যার কাছে যেমন দেয় আর কি। কেমন চলছে? আপনি কি মানে এই ব্যবসা করে কেমন আছেন? এই ব্যবসা করে যদি দেখেন, আমরা কৃষকের এখন লাভবান নাই। পরিষ্কার কথা, ওই যেমন 2বার বৃষ্টি হয়ে গেল, পর এটা শেষ, আবার আমরা দেনাফেনা করে করা লাগতে আছে, যেটা সত্যি কথা। এটাই আর কি, যে খুব টানাটানি করে চলন লাগে দিদি, সব কিছুরই খরচ বেশি। এখন ট্রাক্টরে পাইতাম গেলে 500 টাকা, বেশি কিনতাম গেলে লাল শাকে 800 টাকা, 1000 টাকা, কোনো মতো চলন আর কি। মানে বৃষ্টিটা আপনাদের এই ফসলের জন্য খুবই ক্ষতিকারক নাকি? না ক্ষতি হয়েছে আমরা। কিন্তু এই বৃষ্টি যখন খরা হয় তখনও তো আবার ক্ষতি হয়ে যায় না, তখন খরা হয়, তখন কিন্তু জল ব্যবহার করানো লাগে। তাও আবার কেরোসিন, যারা মেশিন দিয়ে ব্যবহার করে তারা কেরোসিন কিনে লাগে 100 লিটার, মোবিল কিনান লাগে, পেট্রোল কিনান লাগে। এইটাই আর কি, লাভবান না কৃষকের, সত্যি কথা দিদি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার দাদা, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি অনেকদিন করতেছি। আচ্ছা, তো আজকে আপনি কি নিয়ে আছেন এখানে? আমি মাছ করলে বলে আনছি, তেজপাতা আনছি, এবারে বাড়ি করে টুকটাক সবজি আনছি। আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে একটু বলেন। এটি তো আপনার মাছ করলে বলে ফেনাইয়া, এরপরে রোদ উঠলে টিনে দিয়ে চড়াই দিই, এরপরে তোমার 2 রোদ 3 রোদ লাগাইছে বাজারে বিক্রি করি। এটা কি আপনি বাড়িতেই করেন প্রসেসিংটা? আমরা সবসময় বাড়িতে করি। কত করে কেজি? কেজি আপনার এটা হলো 400 টাকা কেজি, আর একটা একটু ভালো নিলে 600 টাকা কেজি। তো এখানে তো একরকমই দেখতে পাচ্ছি, আর এটা ভালোটা তার চিজ তো, এটা বাইতেছে। এটা ওটা আনেননি কেন? এটা তোমার অর্ডার করলে দিই। তো এটা কি কেজি হিসেবে কেউ বিক্রি করে নাকি 100-200? কেউ 1 কেজি, কেউ 200 গ্রাম নেয়, কেউ 100 নেয়, কেউ 50 গ্রাম নেয়, যাদের লাগে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার দিদি, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 5-6 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি কি শুধু এখানেই বসেন না অন্য কোথাও? এখানেই বসি। এখানেই বসেন। তো সবজি বিক্রেতা হিসেবেই আছেন? হ্যাঁ। এগুলো কি আপনার বাড়ির জিনিস না অন্য জায়গা থেকে আসে? জায়গা থেকে কিনে এখানে বিক্রি করি আর কি, হাটের থেকে, বাজার থেকে আসে। তারপর আচ্ছা, তো আজকে কি কি আছে একটু বলুন। আজকে লাউ আছে, সিম, গাজর, তারপর তেজপাতা, সব কিছুই আছে। সবজি তো সব কিছুই রাখার থাকে। তো পেঁয়াজ পাতাটা দেখছি নতুন, এটা কত করে? এটা আমরা তো 80 টাকা 100 টাকা বিক্রি করি আর কি। আচ্ছা, এখানে এই এত সবজির মধ্যে কোন সবজিটা সবচেয়ে বেশি হয়, বিক্রি হয়? আছে সবজি তো, সব কিছু সবজি তো মানে যার যেটা পছন্দ হয় তাই নেওয়া হয়। বর্ষাকাল আর শীতকালের মধ্যে কি কোনো পার্থক্য থাকে বিক্রি বাট্টার মধ্যে? হয়, শীতকালে তো একটু ভালো হয়, শীতকালে তো সবজির সিজনেই থাকে, শীতকালে তো আমরা ভালো থাকি, মোটামুটি বিক্রি ভালো হয়। তো কেমন চলছে আপনার ব্যবসা? আছে মোটামুটি, খারাপ না। ঠিক আছে, ধন্যবাদ।
নমস্কার দাদা, এই বাজারে কতদিন ধরে আছেন? আমি তো লকডাউন থেকে আসি। আচ্ছা, তো এইখানে আশেপাশে কি কোনো বাজার রয়েছে আর? না না, বনগরি বাজার আছে। আর এদিকটায় মানে দিনের সকালেও বসে আর রাত্রেও বসে কি? এটা হইলে একদম দুপুর 12টা পর্যন্ত আচ্ছা, মানে একবেলা বসে। একবেলা। আচ্ছা, তো আজকে আপনি কি কি নিয়ে আছেন? এই তো কাঁচামরিচ, ধনিয়া পাতা, লাউয়ের ডুগা। লঙ্কাগুলো একটু অন্যরকম লাগছে, এগুলো কি অন্য? এটা হইলো বাইরের। আচ্ছা, তো লাউ কি আপনার গাছের? আমার গাছের। কিভাবে করেন একটু যদি এই তো আমরা এই তো সার টার দিয়ে করি, গোবর খৈল টেলে এইসব দিয়ে করি। আচ্ছা, তো আজকে কত করে আছে 50 টাকা, মিনিমাম? 50, 60। আর ধনেপাতা? ধন্যবাদ। এটা ওই যে 10 টাকা মোটা। এটাও কি আপনার বাড়ির? এটা পারে। আচ্ছা, শুধু কাঁচা লঙ্কাগুলো বাইরে? কাঁচা লঙ্কা আমার কিনা। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার দাদা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 6 মাস বাজার করতেছি, 6 মাস ধরে। হ্যাঁ, তো এই পানগুলো কি বাইরের না আপনার নিজের? এই পানগুলি বাড়ির, আমরা খরিদ কিনে নিয়ে আসি, তাই খুচরা বিক্রি করি, প্যাকেট কিনে খুচরা বিক্রি করি। কত রকমের পান আছে? পান 2 রকম পান আছে। কুমার ঘাটের পান আছে, তাই বাংলা পান আছে, আচ্ছা সাঁচি পান আছে, সাঁচি পান আছে। আচ্ছা, তো কোনটা কত করে? ওটা 80 টাকা, 90 টাকা, তারপর 70 টাকা। আচ্ছা, এটা কি বিড়া কিভাবে বিক্রি করেন? বিড়া হিসাবে বিক্রি করি। তো এক বিড়া কিরকম দাম পড়ে? এক বিড়ার দাম 70 টাকা, 80 টাকা দাম পড়ে। কটা থাকে পান? 80টা। তো কেমন চলছে আপনার ব্যবসা? না, এখন বেচাকেনি খুব খারাপ, এখন ভালো না। কেমন মনে হয় পানটা মানুষ কতটা গ্রহণ করে, মানে পান কিরকম খায়? খুব কম খায়। কম খায়। আর মানে মানুষ এখন সচেতন হয়ে যাচ্ছে যে এটা একটা নেশা জাতীয় দ্রব্য। একটা মানুষ এখন সচেতন এবং সচেতন দ্রব্য। তবে হ্যাঁ, খালি পানে অনেক উপকারিতা আছে, পাশাপাশি যদি জর্দাগুলো না থাকে আর কি। এবং খালি পানে খুব উপকার, হজম হতে পারে এবং রক্ত রিভাইভ করে। তারপরে ওর সুপারি তো খারাপ, জর্দাও খারাপ, নেশার জিনিস, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটু বাইক নিয়ে। দাদা, এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? প্রায় 25 বছর। 25 বছর। কি ফল বিক্রেতা হিসেবেই? ফল বিক্রেতা হিসেবে কি কি আছে? তো সফলতা আছে মোটামুটি আমার কাছে। বলুন, তারপরেও আমরা শুনতে তো আপেল আছে, কমলা, বেদানা, মুসাম্বির, আমসত্ত্ব, খেজুর, চেরি। কমলা কি জম্পুর কমলা আছে? জম্পুর তো নাই, মিজোরাম আর হলো পাঞ্জাবের কমলা। জম্পুর কমলা নাই। কোনটা কত করে? জম্পুর কমলা এটা আছে 40 টাকা, এটা আছে 60, এটা আছে বড় আছে 80। চারটা। চারটা। মালটা আছে 120 টাকা চারটা। খেজুরের প্যাকেট 30 টাকা, বেদানা 250 টাকা কিলো, আপেল 150 টাকা কিলো, তরমুজ হলো 50 টাকা কিলো। 50। তো পূজার সিজনেই বেশি ফলটা চলে নাকি সবসময় চলছে? হ্যাঁ, নর্মালি তো পূজার সময় চলে বেশি। এমনি তো চলে, এমনিতেও ভালো চলে, পূজার সময় একটু বেশি চলে, ভালো চলে। কেমন চলছে আপনার ব্যবসা? আছে মোটামুটি ভালো আছে। ভালো আছে। আগের মতো না, মোটামুটি ভালো আছে, চলে গেল। আগের মতো নেই কেন? আগের মতো নেই, জায়গায় জায়গায় ব্যবসা তো চলে আসে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়। আগে তো একটা জায়গায় সীমিত ছিল ব্যবসাটা, এখন তো বিভিন্ন জায়গায় ব্যবসা, সব ব্যবসা তো চলে গেল। ফল কোন, সবজি কোন, মাছ শক্তি, জায়গায় জায়গায় ব্যবসা, মানে কাস্টমারটা তো চলে গেছে না অনেক। আগে তো একটা জায়গার মধ্যে সীমিত ছিল কাস্টমারটা, এখন তো বিভিন্ন জায়গায় চলন হয়ে গিয়া ব্যবসা একটু খারাপ হয়েছে। ব্যবসা ঠিক আছে, ব্যবসা কিন্তু খারাপ না, দোকানদার বেরিয়ে আছে জায়গায় জায়গায়, কাস্টমার তো আর বেশি পারছে না। তো এরিয়াটা তো ছোটো এরিয়া, এই কাস্টমারটা যেমন ব্রিজের এখানে দোকান আছে, এখানে দোকান আছে, আপনার গেলে বনকমিটি বাজার আছে, কাস্টমার তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে মাল নেয়। মানে এই ছোট্ট এরিয়ার মধ্যে অনেকগুলো বাজার? অনেকগুলো, বিশেষ করে আমরা ব্রিজটার এই সাইডটা, বিদ্যাসাগরটা, কাস্টমার তো শুধু এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গাতে মাল মার্কেট করে না, করে মালটা কিনে না। এই বাজারটা দুবেলা ওঠে নাকি একবেলা? 2 বেলাই হয়, বিশেষ করে সকালবেলাই ভালো হয়, বিকালবেলা খুব কম। বিকালবেলা ভালো হয় ব্রিজের ইয়ে না, তো বিকালবেলা একটু বেশি একটা হয় না, এইসব সকালেই মেনে আমার ব্যবসা। ধন্যবাদ আপনাকে। নমস্কার দাদা, আপনি তো এখানে ক্রেতা হিসেবে আছেন তাই তো? হ্যাঁ, খেতে এসে পাচ্ছি। কতদিন ধরে বাজার করছেন এখানে? আমি তো অনেক বছর, ওটা 20 বছর ধরে এখানে বাজার করছি। কেমন লাগে এখানে বাজার করতে? আমাদের বাজার ভালোই বাজার এখানটায়।
ওটা লোকেলও আসে, গ্রাম থেকেও অনেক সবজিওয়ালা সবজি নিয়ে আসে, এটা ভালো বাজার এটা। দামের কিরকম পার্থক্য হয় কি? দাম তো এখন ওরা যারা শহর থেকে মাল কিনে আনে ওদের ওখানে যে দাম থাকে ওই দামের উপর এখানে দাম ভেরি করে, ওখান থেকে হয়তো 5 টাকা 10 টাকা বেশি হয়, ওদের ক্যারিং খরচ লাগে, ওটাই হয়। এটা জিনিসপত্র কতটা টাটকা পান? টাটকা পাওয়া যায়, টাটকা জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে গ্রামের সবজিগুলো খুব টাটকা হয় গ্রাম থেকে যেগুলো আসে। তো এরকম এখানে শীতকাল আর গরমকালের মধ্যে দামের মধ্যে কোনো পার্থক্য হয় কি? না, সিজন যে সবজিগুলো হয় এগুলো যে সিজনে যে সবজি ওগুলো ওই রকমই দাম থাকে, কোনো কিছু পার্থক্য হয় না। পার্থক্য আজকে আপনি কি কিনতে এসেছেন? আজকে তো আমি মাছ কিনলাম, শুটকি নিলাম, আর একটু সবজি কিনবো। হ্যাঁ, কি মাছ কিনেছেন? আমি কিনেছি পাবদা মাছ, কত করে? পাবনা 400 টাকা। রেটটা কি ঠিক আছে মনে করেন? আমি ঠিক আছে, আর আমি দেখেছি গোলবাজার সাথে বেরি করেছি, এমনই দাম 400 টাকা এই দাম। তাহলে আপনারা এখানে বাজার করে মানে কমফোর্টেবল। আমরা তো চিন্তা করছি আমার তেল খরচ করে শহর থেকে বাজার করে আনবো, ওই তেলে পয়সা এখানে উঠে যায়, ম্যানেজ হয়ে যায়। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কতদিন থেকে এখানে ব্যবসা করছেন? 20 বছর। শুটকি বিক্রেতা হিসেবেই? শুটকি আচ্ছা, এই শুটকিগুলো কি সব লোকাল নাকি বাইরে থেকে আসে? চল তো বাইরে থেকে আসে, কোথা থেকে আসে? তো জাগের রুট আছে, মাদ্রাস থেকে আসে। বাংলাদেশ থেকে কি আসে? বাংলাদেশ থেকে কোনো শুটকি আসে না, আচ্ছা বাংলাদেশের শুটকি আসে না। আচ্ছা। তো এখানে কত রকমের শুটকি আছে আপনার? শুটকি তো ভ্যারাইটিস পদের শুটকি আছে, তো প্রায় 10-15 কোয়ালিটির শুটকি আছে। কোনটা বেশি চলে সবটাই, মানে দামের বেশ কম আছে, কোনোটা একটু দাম কম, কোনোটা দাম বেশি, বুঝলেন না? কখন বেশি শুটকিটা বেশি কখন চলে, শীতকালে না গরমকালে? শীত সিজনে শুটকিটা বেশি চলে, আচ্ছা আর গরম সিজনে আপনার শীতলটা চলে বেশি। আচ্ছা, শীতকালে কেন বেশি চলে বলুন তো? কোনো শুকনাটা থাকে না, আচ্ছা শীত গরম সিজনে শুকনা শুকনি থাকে না, তখন শীতল আচ্ছা। চলে, লুনা মাছ চলে তখন। তো কোনটা কত করে যদি একটু বলেন? ট্যাংরা মাছ তো ট্যাংরা শুটকি বেচতেছে আমরা 60 টাকাশো, আর অন্য বেচতে আসি 80 টাকাশো, শীতল বেশি 80 টাকাশো। বাবা, 80 টাকা মানে তো 800 টাকা কেজি। মাছের থেকে শুটকির দাম বেশি? না, মাছের থেকে শুটকির দাম বেশি না তো। মাছের দাম বলতে আপনার 5 কেজি মাছ শুকালে শুটকি হয় 1 কেজি। তাহলে এই শুটকিটা যদি 500 টাকা কেজি মাছ বিক্রি হয়, তাহলে 5 কেজি শুকালে হইব কত? 5 কেজির দাম হলে 2500 টাকা। তাহলে 100 শুটকি অনেকবার, এটা তো বাড়িতে আইতেছে শুকাইয়া, তার জন্য শুটকির রেটটা একটু কম। মানে প্রসেসিং করতে তো অনেক কিছু খরচ হয়। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ। আপনি এখানে তো ক্রেতা হিসেবে এসেছেন? ক্রেতা হিসেবে এসেছি, কতদিন ধরে এখানে বাজার? আমার জন্মস্থানে এখানে। এখানে না? হ্যাঁ। তো কেমন চলে এই বাজারটা? বাজারটা ভালোই চলে, খুব খারাপ না, ক্রেতা বিক্রেতা মোটামুটি সমসাময়িক। তবে আর একটু সমারোহ ভালো হতো যদি আরও বেশি পরিমাণে যদি তারা পারচেস করতে পারতো আর কি। মানে আসলে বাজারটা এখানে আরও ঘন ঘন আছে, বনকুমারী আছে, লাভস্টার আছে, এরকম বিভিন্ন বাজার আছে, যার ফলে ওই ক্রেতা অনুযায়ী যেরকম ভালোই আছে, বাজার ভালোই চলছে। তো এখানে পাশাপাশি যে বাজারগুলো আছে সেগুলোর জন্য কি এটার উপরে কোনো এফেক্ট হয়? না, আমাদের এখানে পার্শ্ববর্তী যে জনগণ আছে তারাই এখানে বাজার করে, ওই বাজারের পার্শ্ববর্তী যারা আছে তারা যার এলাকার মানুষ সেই বাজারে বাজার করে, এদের জন্য কোনো এফেক্ট হয় না। আচ্ছা। তো কেমন লাগে এখানে বাজার করে? ভালো এখানে ক্রেতারাও ভালো, বিক্রেতারাও ভালো। আর দাম দরের কিরকম? এরকম কোনো ইয়ে নাই, মোটামুটি সিমিলারিটি আছে, একটা ভালো সামঞ্জস্য আছে। তো এই কেরিং খরচ সহ, মানে গুলবাজার মহারাজগঞ্জ বাজার থেকে এখানে আসতে কেরিং খরচটা ইনক্লুড হয় আর কি সঙ্গে, এরকম কোনো মানে অসামঞ্জস্য কিছু হয় না। আজকে আপনি কি কিনতে এসেছেন? আমি তো মাছ কিনলাম, তারপরে এখানে একটু মাংস নিবো, একটু পোলট্রি, মানে রবিবার বলে। ঠিক, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি দেশি মুরগি যখন বিক্রি করি তখন আসলো 50 টাকা কিলো আস্তা, আর এখন হচ্ছে 600 টাকা কিলো। আমি যখন এখানে দোকানদারি করি কেউ আর মুরগি দোকান আসলো না, আমি একই আসলাম প্রায় 35 বছর। আমি পোলা বয়স হয়েছি, অন্য বয়স হয়ে গেছে দোকানদারি করতে করতে। তো কেমন পার্থক্য হচ্ছে আগে আর পরে? আপনি তো অনেক বছর ধরে আছেন। হ্যাঁ, ক্রমে এখন তো আরো ভারীঘর হয়েছে, বেশি দোকান বাড়ছে, কাস্টমারও বাড়তেছে। আমি যখন একা আসলাম তখন তো এত কাস্টমার আসলো না, তখন লোকজন কম আসলো, এখন লোকও বাড়তেছে, দোকানও বাড়তেছে। চেলও আবার ঠিকই আছে, মানে আগের মতনই আবার চেল হইতেছে। আর সিজন অনুযায়ী কি আপনার ব্যবসা ভালো মন্দ এরকম হয়? সিজন মনে করেন আমরা রবিবারটা আইলে একটু ভালো হয়, ভদ্রের বাজার থাকলে ভালো হয়।
বিয়ের সিজনে হয়, অর্ডার পরে বিয়ের মাল অর্ডার দেওয়ান লাগে। এখন যেমন বিয়ার সিজন একটু অর্ডার পাই। আপনার কি নিজের ফার্ম আছে না অন্য? ফার্ম আসলো, এখন বদ্ধ হয়ে গেছে, অবজেকশন পড়ছে, পাশের বাড়ি ঘরে তার অবজেকশন দিয়েছে, বদ্ধ হয়ে গেছে। এখন আমি কিনা আনি বিক্রি করি। আজকে কি কি আছে আপনার? আর দেশি আছে, ব্রয়লার আছে। দেশি কত করে? দেশি আপনার 550 500 এইরকম বিক্রি করছে। আচ্ছা, আর ব্রয়লার? ব্রয়লার হইতেছে 170 60। কোনটা বেশি? দেশি তো বেশি থাকবে, দেশি রেট বেশি দেয় সবসময়। বলছি কোনটা বেশি কাস্টমার নেয়? পোলট্রি, ব্রয়লার। আচ্ছা, ব্রয়লারের বেশি নেয়, ওইটা তো দেশি মুরগি অনেক দাম না, অনেক কম নেয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক। আর এক্সট্রা ধন্যবাদ, আপনি নিজের থেকে বলছেন, সেজন্য আরো আচ্ছা, ঠিক আছে। এখানে প্রায় আছে আজকে 20-25 বছর ধরে। মাছ বিক্রেতা হিসেবে? হ্যাঁ, বিক্রেতা হিসাবে আছে 10-15 বছর। আর এমনি তারা লোকে আসলাম এমনি মিলিয়ে 20-25 বছর হইব। আচ্ছা, 15 বছর ধরে ব্যবসা করতেছে। আচ্ছা, তো মাছ কি সব এখানকার না বাইরে? বাইরের আছে কিছু, এখানকার আছে কিছু, সব মিলাই। কোনটা বাইরের, কোনটা এখানকার? যে এইটি আছে বাংলার, এটা আছে বাংলার, আর লোকাল আছে, এমনি ওই শিং আছে লোকাল, প্রায় সময় নলা টলা আয়ে। কোনটা কত করে? এই যে কাতল আস্তা আছে 400 টাকা, কাড়া 500 টাকা, আবার আছে আপনার ট্যাংরা আছে 600 টাকা, চিংড়ি আছে 500 টাকা, শিং আছে 400 টাকা, 100 টাকা। কোন মাছটা বেশি চলে? সবই চলে মোটামুটি, পাবদা সবই মোটামুটি একটা করে চলে। পাবদা কত? পাবদা 400 টাকা, 350 টাকা, 300 টাকা, সাইজের উপর কথা, ছোটো বড় এটির ভিতরে। এই মাছটাকে একটু ধরে দেখাতে পারবেন? হুম, কত কেজি এটা? এটা আছে মনে হয় 5.5 কেজি, 6 কেজি, 6 কেজি। এটা কি সবটা আস্তে নেবে কেউ? আসতে কাস্টমার বলে বিক্রি করুন, নাহলে কাইটটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি 1980 সালের থেকে ব্যবসা করি। অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ। তাহলে মাংস বিক্রিতে এই মাংস, পাঠার মাংস বিক্রি করতে গিয়ে। শুধু পাঠার মাংস? শুধু পাঠার মাংস। আচ্ছা, তো এই পাঠাগুলো কি এখানকারই তো? না, ত্রিপুরারই, ত্রিপুরারই মমসল থেকে আসা। হ্যাঁ। কিরকম সাইজগুলো কিরকম হয়? 4 কেজি, 5 কেজি, 3.5 কেজি এরকম সাইজ। তো রেট কেমন আছে আজকে? আজকে আছে 1000 টাকা কেজি। তো কিরকম চলছে আপনার ব্যবসা? না, ভালো চলছে। একদিনে কটা পাঠা কাটতে হয়? 2টা 3টা, রবিবার দিন হলে 5টা 7টা 8টা বিক্রি হয়। মানে রবিবারে সেলটা একটু বেশি হয়? রবিবারে একটু সেলটা বেশি। আজকে সেলটা কিরকম? আজকে সেলটা ভালো। ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নমস্কার দাদা, এখানে বিদ্যাসাগর বাজারে আপনার এই দোকানটা কতদিন ধরে আছে? আমরা এটা তো দীর্ঘ 40 বছর তো কেমন চলছে ব্যবসা? আছে মোটামুটি। আমরা নিজের বিডি তো খায়া হচ্ছে আছি, চলে বেড়ে আছি। 40 বছরের ব্যবধানে অনেকটা সময়। হ্যাঁ, এই 40 বছরের ব্যবধানে আপনি কি মনে করেন যে আগে ভালো ছিল ব্যবসা নাকি এখন ভালো? না, ভালোই চলছে তো, আমরা চলছে। আমরা যদি কইতে গেলে পার্টির লেভেল অনেক কিছু ব্যাপার হয়ে যাবে, চলছে, চলে বেড়ে খায় হচ্ছে আছি ভালো। তো এই বাজারটা তো সেই রকম বেশি বড় না। হ্যাঁ, তো তো কাস্টমারের এটা কেমন? কাস্টমারের উপস্থিতি? কাস্টমার তো বিদ্যাসাগর বাজার আগে খুবই ভালোই আসলো, এখন একটু কমে গেছে, কারণ বিভিন্ন দিকে বাজার হয়ে গেছে, আশেপাশে বাড়ি ঘরে বাজার দোকানপাট হয়ে গেছে। তুলনামূলক তো বনকুমারী অনেক বেটার, আমরার পরে অনেক ডেভেলপ হয়ে গেছে, আমরাই নিচে পড়ে রয়েছি আর কি, এই আর কি। এটার কোনো নির্দিষ্ট কারণ আছে কি মনে করেন আপনি? এটা শুনতেছি তো রাস্তা বড় হইব, এই রাস্তা বড় হইলে সবাই দোকান মানে বিল্ডিং করব, বড় করে করব, তো এই কারণে কেউ কাজ টাজ করতে পারতেছে না।
মানে রাস্তা বড় হবে করে যদি আগে থেকে বিল্ডিং করে নেয় তাহলে এটা ভাঙা পড়বে, অসুবিধা হবে। ভাঙা পড়তে পারে, কারণ হচ্ছে এখন রাস্তা 30 ফুট আছে, এটা 50 ফুটও হইতে পারে, তাহলে অনেকের দোকানপাট বাড়িঘর ভাঙা পড়বে। এই কারণে অনেকে করে না, ডেভেলপ করে না। টাকা আছে, ডেভেলপ করতে সাহস পায় না। এই আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, এই দোকান কতদিন ধরে? এই দোকান এটা তো বহু বছর আগে ছিল, আমার বাবা নিজে করতো, তো এরপরে ভাড়া দিয়ে দিয়েছিল। তো ভাড়া দেওয়ার পর উনি 22 বছর কাজ করেছিল আমাদের এখানে। উনি 22 বছর কাজ করার পরে তারপর আমার বাবা নিজে আমাকে বলল যে তুই তো পাস করে বসে আছিস ইঞ্জিনিয়ারিং করে, এখন আমি একটু তোর কাছ থেকে হেল্প চাই। তো তখন আমি প্রাইভেট জব করতাম একটা FMCG লাইনে। তখন বাবা বলল আমাকে যে আমাকে একটু হেল্প করবি। তখন আমি বাবাকে বললাম কিসের হেল্প? তখন বললো যে আমি দোকানটা আবার নতুন করে আমি তুলতে চাই, তো আমার সাথে একটু বসতে হবে। তো বললাম হ্যাঁ, পারবো না কেন। তারপর থেকে এই গত ডিসেম্বর 11 থেকে আমরা দোকান স্টার্ট করি, এই আজকে পর্যন্ত। আজকে এই ডিসেম্বরে 11 আসলে 1 বছর হবে। হ্যাঁ, 1 বছর হবে। কিন্তু এই দোকানটা আমি যতদূর জানি মানে অনেক পুরনো। হ্যাঁ, অনেক পুরনো। এটা আমার জন্মের আগে, তখন এটা আমি দেখিনি। তখন এটা ভাঙা ঘর ছিল। তখন আমার বাবা নিজে বিজনেস করতো এখানে। তখন এত মিষ্টি ছিল না, তখন এসব ডেভেলপ তো হয়নি। তখন আমার বাবা এখানে চাও বিক্রি করতো। তো বাবার বিজনেসটা ধরার জন্য তো আমি এখন চেষ্টা করছি ধরে রাখার জন্য। তো এখন তো দেখলাম অনেক ডেভেলপ করা হয়েছে, দোকানের ভেতরটার পরিবেশটাও ডেভেলপ করা হয়েছে। এটা আমি বাবাকে নিজে বলেছি যে আমি যেহেতু তোমার বিজনেসটা আমি এখন ধরবো, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তারপর আমি বিজনেসটা আমি করে নেব আস্তে আস্তে। এখানে কত রকমের মিষ্টি আছে? এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে, প্লাস আমরা এখানে বিয়ের অর্ডারও নিই। কোনো শুধু বিয়ে নয়, যে কোনো অনুষ্ঠানের যত রকম অনুষ্ঠান আছে এখানে অর্ডার দেওয়া হলে আমরা অর্ডার হিসেবে আমরা এইভাবে দিয়ে দিই। এখানে আমাদের একটা বিয়ের অর্ডার এসেছে, আশীর্বাদের ডালা এখানে সাজানো হচ্ছে। এখানে আমরা অর্ডার দেওয়ার পরে আমরা এটা কারিগর দিয়ে আমরা এটা করিয়ে নিই। মানে এরকম ডালা কিরকম রেট পড়ে? এটা ডালার উপরে এটা চার্জ হয়, কতটা মিষ্টি কীভাবে দিতে হয় সেটা তো আমরা জানি না। মিষ্টি দেওয়ার পর তারপর আমরা এটা কাউন্ট করে তারপর আমরা এটা রেটটা হ্যাঁ পরে মানে কাউন্ট করে কতটা হয় সেই পিস অনুযায়ী রেটটা। হ্যাঁ, রেটটা পড়ে। এরকম আছে 10 টাকা পিসও আছে, 15 টাকা পিসও আছে। আর আমরা যে সাজগুলো এই যে ফুল বানানো হয় ওইটার 50 রুপিস পড়ে। আর যে কারিগর যে সাজায় ওর একটা আলাদা চার্জ থাকে, যেরকম 100 টাকা 200 টাকা এরকম। এটা একটা আওয়ার্সের উপর, টাইমের উপর, যেটা টাইম নষ্ট করে, একটা কারিগর টাইম নষ্ট করে, যেটা ওনার কাজে ব্যস্ত থাকে, বিয়ের অর্ডারের উপর ব্যস্ত থাকে কাজের জন্য, সেটার উপর একটা চার্জ পড়ে ওইটি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজ আমরা এতক্ষণ ছিলাম বিদ্যাসাগর বাজারে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে। তো আবারও চলে আসব কোনো এক বাজার নিয়ে, বাজার পরিক্রমায়। আপনারা বিটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।